আশা করছি প্রত্যেকে ভালো আছো। স্পোকেন ইংলিশ ক্লাসের আমার আজকে দ্বিতীয় দিন। আজকে আমরা স্পোকেন ইংলিশের ডু ভার্ব নিয়ে খেলা করব। মানে ডু ভার্ব নিয়ে কত রকমভাবে সেন্টেন্স তৈরি করা যায় সেদিকে আমাদের মানসিকতা থাকবে। কারণ কোনো ভাষা কথা বলতে গেলে, ইংরেজিতে আমরা যখন কথা বলতে যাব, আমার বাক্য নিয়ে কথা বলতে হবে, শব্দ নিয়ে কথা হয় না। অতএব সেন্টেন্স মুখস্থ হলে পরেই সেই সেন্টেন্স দিয়ে কথা বলা যাবে। দেখো, আই এখানে কি আছে? আমি করি, সব জায়গায় করি। আমি রান্না করি, আমি খেলা করি। করি ইংরেজি আমরা জানি ডু, তাহলে এখানে আই ডু, আমি করি, এটা বললেই হবে। কিন্তু আমি রান্না করি, আই কুক। আমি এই কুক মানেই রান্না করি। যদি কেউ এখানে ডু দিয়ে দেয় তাহলে ওটা ভুল হয়ে যাবে। ডু দিয়ে দিলে ভুল হয়ে যাবে। কি করতে হবে? আই কুক। কুক মানেই রান্না করা। আই কুক, আমি রান্না করি। আমি খেলা করি, তাহলে আই প্লে। আই ডু প্লে বলা যাবে না, আই প্লে। আমি কাজ করি, কি হবে? আই ওয়ার্ক। আমি কাজ করি। আমি চেষ্টা করি, আই ট্রাই। আমি চেষ্টা করি। সে চেষ্টা করে যদি বলা হয়, সে চেষ্টা করে, তাহলে হি ট্রাইস, TRIES। যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওটা ট্রাইস হয়ে গেল। চলো পড়াশোনা করি, এখানেও সব করি আছে। চলো পড়াশোনা করি, এটা লেট আস স্টাডি, STUDY, লেট আস স্টাডি। কিন্তু তুমি এরকম পাবে না, যখন মানে এমনি বইতে লেখা দেখবে এটাকে এরকম ভাবে থাকবে, লেট অ্যাপোস্ট্রোফিস, লেট আস স্টাডি, লেট আস স্টাডি। চলো খেলা করি, লেট আস প্লে, লেট আস প্লে। চলো খেলা করি। চলো দুধ পান করি, লেটস আস ড্রিঙ্ক মিল্ক, MILK, মিল্ক। এটা থাকলো। এবার আমরা দেখো এই যে ডু, আমরা আমাদের আজকের আমার মেনু কার্ডে কি আছে? ডু। ওই লেটস আস প্লে উইথ ডু ভার্ব। এই ডু ভার্ব কত রকম ভাবে কাজ করে? ডু ভার্বটা আসলে অক্সিলিয়ারি ভার্ব। ডু ভার্বটা কি? ডু ভার্ব ইজ অ্যান অক্সিলিয়ারি ভার্ব। ডু ভার্ব ইজ অ্যান অক্সিলিয়ারি, AUXILIARY, অক্সিলিয়ারি ভার্ব, সাহায্যকারী ভার্ব। তবে এই ডু ভার্ব কত রকম ভাবে ব্যবহার করা যায় সেটার দিকে প্রথমে দেখো। ডু ভার্ব ইজ অ্যান অক্সিলিয়ারি। ডু ভার্ব can be used as a principal verb. ডু ভার্বটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হতে পারবে। এক নম্বর, যেমন ধরো কি ডু ভার্ব ক্যান ইউজ, যেমন আই ডু মাই ডিউটি, আই ডু মাই ডিউটি, আমি আমার কাজ করি। এখানে অন্য কোনো ভার্ব আছে? এই ডু ভার্বটাই এখানে একমাত্র ভার্ব। হি ডাজ হিজ ডিউটি, সে তার কাজ করে। সি ডাজ হার ডিউটি, সে তার কাজ করে। they do their duty, THIR, their duty. we do our duty, আমরা আমাদের কাজ করি। I did
মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ করেছিলাম। আই ডিড মাই হোমওয়ার্ক, হি ডিড হিজ হোমওয়ার্ক, সে তার বাড়ির কাজ করেছিল। এখানে দেখো, এখানে ডিড, এগুলো এগুলো কি ডু ভার্ব, এগুলো সব কি প্রিন্সিপাল ভার্ব এখানে আছে, অন্য কোনো ভার্ব এখানে নেই। সি ডিড হিজ হোমওয়ার্ক, সে তার বাড়ির কাজ করেছিল। ইউ ডিড ইউর হোমওয়ার্ক, তুমি তোমার বাড়ির কাজ করেছিলে। তাহলে এখানে আমরা কি দেখলাম, ইউজ অফ ডু ভার্ব অ্যাজ প্রিন্সিপাল ভার্ব। ডু ভার্বের আরো অন্য ভাবে ব্যবহার হবে প্রিন্সিপাল ভার্ব হিসাবে, যেমন আই মাস্ট ডু মাই ডিউটি, আমি অবশ্যই আমার কাজ করব। এখানে এই ডুটা হচ্ছে তোমার মডাল ভার্ব, এটা অক্সিলারি হিসাবে কাজ করলো, এটা হচ্ছে তোমার কি প্রিন্সিপাল ভার্ব হয়ে যাবে, প্রিন্সিপাল ভার্ব। I must do my duty, you must do your duty, he must do his duty। এখানে একটা জিনিস দেখার বিষয় আছে, এখানে কিন্তু আর ডাজ হলো না, যখন এখানে সামনে একটা অক্সিলারি ভার্ব বসে যাবে তখন ওই ডুটা ডুই হবে, ডাজ হবে না। সি মাস্ট ডাজ হার ডিউটি, সে অবশ্যই সে তার কাজ করবে। তাহলে তো এটা তো ডাজ হবে না, না এটা ডাজ হবে না, এটা ডু। সি মাস্ট ডু হার ডিউটি, যখনই অক্সিলারি ভার্ব সামনে একটা বসে যাবে তখন ওটা তোমার কি ওই মানে ভার্বের রূপটা বদলাবে না, অরিজিনাল রূপটাই থাকবে, বেসিক ফর্মটাই থেকে যাবে। এবার হচ্ছে 2 নম্বর, ইউজ অফ ডু ভার্ব, ইউজ অফ ডু ভার্ব টু এমফাসাইজ, EMPHA, এমফাসাইজ, SIZE, এমফাসাইজ, জোর দিতে, জোর দিয়ে বোঝাতে, জোর দিয়ে বোঝাতে, জোর দিয়ে বোঝাতে কি করব আমরা, এই ডু ভার্বকে ব্যবহার করব। যেমন ধরো, আই লাইক I like your idea, তার মানে আমি তোমার মানে চিন্তা ভাবনাটা পছন্দ করি, আমি তোমার চিন্তা পছন্দ করি। যদি এখানে একটা ডু লাগিয়ে দেওয়া যায়, I do like your idea, তখন এর মানেটা হয়ে যাবে আমি তোমার চিন্তা পছন্দ করি তো, পছন্দ করি তো, মানে আমি তো চিন্তা তোমার চিন্তাটা পছন্দ করি তো, তো ভাবছো কেন,
তুমি যা বলছো সেটাই করবো, ওরকম আর কি। তাহলে আই লাইক ইউর আইডিয়া, আমি তোমার ধারণা বা চিন্তা পছন্দ করি। তাহলে আই ডু লাইক ইউর আইডিয়া, তোমার চিন্তা পছন্দ করি। তো উই কেয়ার অ্যাবাউট ইউ, উই কেয়ার অ্যাবাউট ইউ, আমি তোমার প্রতি যত্ন নেব। তাহলে যদি এখানে ডু লাগিয়ে দেওয়া যায়, উই ডু কেয়ার অ্যাবাউট ইউ, আরে আমরা তোমার প্রতি যত্ন নেব তো, এরকম জোর দিচ্ছি আর সি কেয়ার অ্যাবাউট হার ওল্ড ফাদার, সে তার বৃদ্ধ বাবার যত্ন নেয়। তাহলে এখানে যখন সি ডাজ দিয়ে দেওয়া যাবে, সি ডাজ কেয়ার অ্যাবাউট হার ওল্ড ফাদার, সে তার বৃদ্ধ বাবার যত্ন নেয় তো, এরকম। সিট ডাউন, সিট ডাউন মানে বসো, সিট ডাউন মানে বসো। আর যদি সামনে ডু দিয়ে দেয়, ডু সিট ডাউন, আরে বসো তো, বসো তো, আরে বসো তো, এরকম আমরা বলি না অনেক সময়, অনেকে বসতে দেরি করছে, হ্যাঁ চেয়ার খালি আছে বা বসার জায়গা আছে, বসছেন খালি আছে, বসো তো, এরকম। ডু সিট ডাউন। সি, আচ্ছা, we went to the party, we went to the party, আমরা পার্টিতে, কোনো বার্থডে পার্টি হোক, কোনো জন্ম বিবাহ পার্টি হোক, এখানে we went to the party, পার্টিতে গিয়েছিলাম। তাহলে তখন যদি ডু দিয়ে দেওয়া যায়, উই, যেহেতু ওয়েন্ট মানে গিয়েছিলাম, পাস্টের কথা, তাহলে ডিড দিতে হবে। উই ডিড গো টু দি পার্টি, উই ডিড গো টু দি পার্টি, আমরা পার্টিতে গিয়েছিলাম। হি লাইকস মাই আইডিয়া, সে আমার চিন্তা ভাবনাটা পছন্দ করে। তাহলে কি বলো, হি ডাজ লাইক মাই আইডিয়া। I work at this, I work in this office, I work in this office, আমি এই অফিসে কাজ করি, আমি এই অফিসে কাজ করি। যদি এখানে ডু দিয়ে দেওয়া যায়, I do work, I do work in this office, I do work in this office, আমি এই অফিসে কাজ করি। তো আমি লিখলাম I worked, I worked in this office, আমরা এই অফিসে আমি কাজ করতাম অতীতে, এখন করি না। যদি এখানে ডু দিয়ে দেওয়া যায়, I do work, I do হবে, ডিড হবে, পাস্ট টেন্সের ব্যাপার। তাহলে I did work in this office, in this office, আমি এই অফিসে কাজ করতাম। তো তাহলে আমরা কি দেখলাম, do verb is used as an principal verb, do verb is used to emphasize মানে জোর দিয়ে প্রকাশ করতে। আবার দেখো, do verb is used, 3 নাম্বার, do verb is used
to make question of the present and past indefinite sentence, indefinite tense বলো। ডু ভার্ব ইজ ইউজ, ডু ভার্ব ব্যবহার হবে কিসের জন্য? টু মেক কোশ্চেন, প্রশ্ন করার জন্য, বা কোশ্চেন মার্ক সেন্টেন্স। কোশ্চেন না বললে কোশ্চেন মার্ক সেন্টেন্স বললেও হবে। কোশ্চেন মার্ক MARKED, কোশ্চেন মার্ক সেন্টেন্স, SENTENCE, সেন্টেন্স কার? অফ দি প্রেজেন্ট এন্ড পাস্ট ইনডেফিনিট টেন্স। যেমন ধরো I write, he writes, they write, John writes। এগুলো সব কি সেন্টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট সেন্টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এগুলো আছে। তাহলে দেখো এগুলো আমরা কি করছি? কোশ্চেন মার্ক সেন্টেন্স। যখন এটাকে যদি আমি লিখি, তাহলে আমি লিখি না, আমি কি লিখি, তখন এর ইংরেজিটা হবে ডু আই রাইট। সামনে ডু দিয়ে কোশ্চেন মার্ক সেন্টেন্স, ডু আই রাইট। হি রাইট, সে লেখে, যেহেতু হি থার্ড পারসন, ডাজ হি রাইট, সে কি লেখে? দেখুন এই লেখা সব হ্যাঁ, আমরা কি বলছিলাম? হি রাইটস, যখন কোশ্চেন মার্ক সেন্টেন্স তৈরি করব, ডাজ হি রাইট, সে কি লেখে? দে রাইট, তারা লেখে। তাহলে এখানে কি, যেহেতু দে প্লুরাল নাম্বার আছে, ডু দে রাইট, WRIT, তারা কি লেখে? জন রাইটস, জন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে? ডাজ জন রাইট, জন কি লেখে? যেমন I played, এটা কি সেন্টেন্স? past indefinite tense, past indefinite tense, past indefinite tense, I played। তাহলে এটা যখন কোশ্চেন মার্ক সেন্টেন্স করব, তাহলে কি লিখব? ডিড আই প্লে, আমি কি খেলেছিলাম? ডিড আই প্লে। হি প্লেড, সে খেলেছিল, তাহলে ডিড হি প্লেড, সে কি খেলেছিল? উই প্লেড ক্রিকেট, CRICKET, আমরা ক্রিকেট খেলেছিলাম। এটা কোন টেন্স আছে? পাস্ট ইনডেফিনিট। তাহলে ডিড উই প্লে ক্রিকেট,
CRICKET। আমরা কি ক্রিকেট খেলেছিলাম? আমরা কি ক্রিকেট খেলেছিলাম? তাহলে এটা কি করলাম আমরা? ডু ভার্বকে ব্যবহার করলাম টু মেক কোশ্চেন মানে বেস সেন্টেন্স ফর দি প্রেজেন্ট এন্ড পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার আবার দেখো ডু ভার্ব কোথায় ব্যবহার করছি। ডু ভার্ব do verb is used as an auxiliary verb. AUXILIARY auxiliary verb। do ভার্বটা auxiliary verb হিসেবে ব্যবহার হয়। এবারে পাকা চলে। do verb is used as an auxiliary verb। মানে এটা do verb is used as an auxiliary verb। যেমন ধরো where do you work, তুমি কোথায় কাজ করো। এখানে তো ওয়ার্ক মানে কাজ করা, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। দুটো ভার্ব এখানে রয়েছে। where do you work, তুমি কোথায় কাজ করো। what do you work, what do you work, আর তুমি কি কাজ করো। what do you work, তুমি কি কাজ করো। how do you work, how do you work, মানে কি তুমি কিভাবে কাজ করো। when do you work, when do you work, when do you work, তুমি কখন কাজ করো। why do you work, why do you work, মানে কি তুমি কিভাবে কাজ করো। why না কেন কাজ করো। why do you, তুমি কেন কাজ করো, তুমি কেন, তাহলে এগুলো এসে মুখস্থ করে ফেলো। where do you work, তুমি কোথায় কাজ করো। what do you work, তুমি কি কাজ করো। how do you work, তুমি কিভাবে কাজ করো। when do you work, কখন কাজ করো, তুমি কখন কাজ করো। why do you work, তুমি কেন কাজ করো। এরকম এইরকম ভাবে আমরা সেন্টেন্স তৈরি করব। পর একটা ওয়ার্ডকে কাজে লাগিয়ে, এখানে কি আসল ওয়ার্ড, এই ওয়ার্ডকে কাজে লাগিয়ে 5 রকম সেন্টেন্স বলে দিলাম। Do you understand, do you understand, তুমি কি বুঝতে পারো, বুঝতে পারলে, তুমি কি বুঝতে পারলে। do you understand, does he understand, does he understand, সে কি বুঝতে পারলো। did you understand, did you understand, মানে কি তুমি কি বুঝতে পেরেছিলে। did ফার্স্ট টেন্সে বলে দিলাম। did they understand, তারা কি বুঝতে পেরেছিল। did Roma understand, did Roma understand, রোমা কি বুঝতে পেরেছিল।
আরো কিছু সেন্টেন্স করে নেই। মানে হোয়াট ডাজ হি প্লে। হোয়াট ডাজ হি প্লে মানে সে সে কি খেলে। হোয়াট ডাজ হি প্লে সে কি খেলে। হোয়ার ডাজ হি প্লে হোয়ার ডাজ হি প্লে মানে কি সে কোথায় খেলে, সে কোথায় খেলে। When does he play? When does he play? মানে সে কখন খেলে। How does he play? How does he play? সে কিভাবে খেলে। Why does he play? Why does he play? সে কিভাবে খেলে। তাহলে আমরা ডু ভার্ব নিয়ে কি করলাম, ডু ভার্বটাকে প্রিন্সিপাল ভার্ব হিসেবে দেখালাম, ডু ভার্বটাকে ব্যবহার করলাম অ্যাজ এন অক্সিলিয়ারি ভার্ব হিসেবে, ডু ভার্বকে ব্যবহার করলাম কি কি জন্য, টু মেক কোশ্চেন মার্ক সেন্টেন্স, ডু ভার্বটাকে ব্যবহার করলাম টু এমফাসাইজ, জোর দিয়ে প্রকাশ করার জন্য, জোর বুদ্ধি বোঝাতে। নেক্সট, এবার আমরা আজকে আমাদের মেনু কার্ডে এই ডু নিয়ে চলবো, কারণ আমাদের ইংরেজিতে কথা বলতে গেলে তোমার সেন্টেন্স গঠন করেই কথা বলতে হবে, অন্যভাবে কোনো বুদ্ধি নেই। হ্যাঁ, এরকম 500-600 সেন্টেন্স যখন আমাদের মাথার মধ্যে গিজগিজ করবে তখনই কথা বলা শুরু হয়ে যাবে। যেমন ডু, ডু সেন্টেন্স তৈরি করো এরকম, আই ডু, ইউ ডু, উই ডু আমরা করি। তারপরে যখন এই হি দিয়ে দেবো তখন কি হবে, ডু এর জায়গায় ডাজ, সি দিল তখন ডাজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রাম ডাজ, রাম এন্ড জন, যখন রাম আর জন দুজন যখন হয়ে যাবে তখন ডু। They do. লেখা গেছে, আরে বসে থাকলে হবে না। আবার দেখো এই ডু, ডু দিয়ে আমরা কি লিখছি, এইগুলো সমস্ত কি করলাম, প্রেজেন্ট টেন্সে করলাম। যদি পাস্ট টেন্সে হতো আই ডিড, আই ডিড আমি করেছিলাম, ইউ ডিড তুমি করেছিলে, উই ডিড আমরা করেছিলাম, দে ডিড তারা করেছিল, হি ডিড। মানে পাস্ট টেন্সের ক্ষেত্রে তখন আর ওই ডু আর ডাজ হবে না, সব সব ডিড ডিড হবে তখন। হি ডিড, সি ডিড। এবার যখন ফিউচার টেন্সে যাব, এই ডু ভার্ব নিয়ে পড়ে আছি আমরা। যেমন আই শ্যাল ডু মানে আমি করব, উই শ্যাল ডু আমরা করব, দে শ্যাল ডু দে শ্যাল ডু তারা করবে, হি উইল ডু দে উইল ডু। দে তো লেখা আছে, এখানে সি করি, সি উইল ডু। একটা জিনিস দেখার বিষয় আছে, যখনই কোনো অক্সিলিয়ারি ভার্বটা থেকে যাবে সামনে তখন আর মেইন ফর্মটাই বলবে, ভার্বের যে মেইন রূপটা যেটা রয়েছে ওটাই হবে, কোনো এস বা ইএস কিছু হবে না, চেঞ্জ হবে না কিছু। তাহলে এগুলো সব ফিউচার টেন্সের হলো। আমরা এবার একটু সেন্টেন্সটা বড় করি। এখানে সেন্টেন্সে কি আছে, প্রথমে দেখো সেন্টেন্সটা কি করা হলো, এখানে সেন্টেন্সে কি করা আছে,
প্রথমে সাবজেক্ট আছে, তারপরে ভার্ব আছে। প্রথমে সাবজেক্ট, পরে ভার্ব, সাবজেক্ট ভার্ব। এবার সাবজেক্ট ভার্বের সঙ্গে অবজেক্ট নিয়ে আসি। হ্যাঁ, এটাই নিয়ম। প্রথমে সাবজেক্ট দিতে হয়, যে কাজটা করবে, তারপরে ভার্বকে আনতে হয়, সেই ভার্বের তখন টেন্স অনুসারে ভার্বের রূপটা বসবে, তারপরে অবজেক্ট থাকলে অবজেক্ট দিতে হবে, তারপরে যদি কিছু রেস্ট কিছু থাকে সেগুলো পরে লিখতে হবে। আমাদের মেনু কার্ডে আছে কি ডু। দেখো, আই ডু ওয়ার্ক, আই ডু ওয়ার্ক, আমি কাজ করি, আই ডু ওয়ার্ক হবে না। I like your idea, এখানে ইউর আইডিয়াটা অবজেক্ট, আই লাইক মানে পছন্দ করি, ইউর আইডিয়া মানে ও ডু সেখানে এলো না। I do not read, আমি পড়ি না। ডু ভার্বের এটা একটা ব্যাপার, টু মেক নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স করার ক্ষেত্রে ডু ভার্ব ব্যবহার হয়, ওটা লেখা হয় না, ওটাও হবে টু মেক নেগেটিভ সেন্টেন্স। যেমন আই ডু নট রিড, আমি পড়ি না। উই ডু নট রিড, উই ডু নট রিড, আমরা পড়ি না। দে ডু নট রিড, দে ডু নট রিড, তারা পড়ে না। হি ডাজ নট হয়ে যাবে, ডাজ নট রিড, কারণ এর আগে তো আর তোমার কোনো অক্সিলারি ভার্ব নেই, আর এই যে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ডাজ হয়ে গেছে। সি ডাজ নট রিড, সে ডাজ নট রিড। তারপরে ইউ ডু নট রিড, তুমি পড়ো না। এটা যদি কোশ্চেন মার্ক সেন্টেন্স করতাম, আবার দেখো যদি লিখতাম দুটা কাকে নিয়ে আসতাম, ডু আই নট রিড, আমি পড়ি না কি, আমি পড়ি না কি, আমি পড়ি না কি, ডু আই নট রিড। না, আমি কি পড়ি না, আমি কি পড়ি না। আমি কি পড়ি না প্রশ্ন করছি, তাহলে কি টু উই নট রিড, আমরা কি পড়ি না। তোমার মনে করো হি ডাজ হি নট রিড, সে কি পড়ে না। Does she not read, সে কি পড়ে না। Do I
লাইক ইউর আইডিয়া। আমি কি তোমার চিন্তা ভাবনা পছন্দ করি? ডু আই লাইক ইউর আইডিয়া? এরপরে দেখো ডু ভার্বে আরো ব্যবহার করছি। আই ডু মাই হোমওয়ার্ক। শব্দ বাড়াচ্ছি, চারটা শব্দ হলো। আই ডু মাই হোমওয়ার্ক। তার সেন্টেন্স কি করবো? ইউ ডু ইওর হোমওয়ার্ক। উই ডু কি লিখবো? আওয়ার হোমওয়ার্ক। আমরা আমাদের বাড়ির কাজ করি। তারপরে হি ডাজ হিজ হোমওয়ার্ক। she does his homework। চলো এবার সেন্টেন্স আর মানে এবার এগুলো কিছু হলো প্রেজেন্ট টেন্স। পাস্টে করলে কি হতো? আই ডিড মাই হোমওয়ার্ক এর হোম টাস্ক করে দিচ্ছি। হোম টাস্ক পি এ এস কে একই কথা। হোম টাস্ক মানে বাড়ির কাজ। উই ডিড আওয়ার হোম টাস্ক। You did your home task। এটা কি করলাম আমরা? বাক্যগুলো চারটে। আর একটু বড় করে এটাকে। I do my home task in the evening। EVENING। আমি আমার বাড়ির কাজ করি কখন? সন্ধ্যাবেলা। আর আটটা সেন্টেন্স বড় হলো। তাহলে এবার এরকম 12 সেন্টেন্স বানিয়ে গেল। উই ডু আওয়ার হোমওয়ার্ক হোম টাস্ক ইন দি ইভিনিং। আবার ইভিনিং এ যায় কেউ মর্নিংও লিখতে পারে, নাইটও লিখতে পারে। ইউ ডু ইউর হবে হোমওয়ার্ক বা হোম টাস্ক ইন দি ইভিনিং। এরকম তাহলে হি দিয়ে যদি শুরু করি তাহলে হি ডাজ হয়ে যাবে। হি ডাজ হিজ হোমওয়ার্ক ইন দি, এটা মর্নিং করে দিচ্ছি। MORNING। সব সময় এই যে এগুলো সব ফ্রেজ, ইন দি ইভিনিং, ইন দি মর্নিং, এগুলো সব ফ্রেজ। এখানে কোনো অ্যাড হবে না। এটা ইন দি ইভিনিং, ইন দি মর্নিং লিখতে হবে। এবার পাস্ট টেন্সে কথাগুলো বলি। এটা তো সব প্রেজেন্ট টেন্সে বললাম। পাস্ট টেন্সে বলে কি হবে? আই ডিড মাই হোমওয়ার্ক। কোথায়? অ্যাট নুন করে দিলাম। অ্যাট নুন, দুপুরবেলা। অ্যাট নুন মানে দুপুরবেলা। এই অ্যাট নুন মানে নির্দিষ্ট সময়, বেলা 12টা। এটা বেলা 12টা, এই জন্য অ্যাট নুন। ইউ ডিড ইওর হোম টাস্ক। কখন করেছিলে? ধরো অ্যাট ডন, DAWN, ভোরবেলা। ঘুমাবে না নাকি? আচ্ছা, ডনটা গধূলি।
এখানে ডন দিলে ঠিক হবে না, কার বাড়ির কাছে তো ভোরবেলা কেউ করে, একটা বেলায় করে দিই, অ্যাট 8 PM করে দাও, রাত 8টায়। যখনই টাইম একটা নির্দিষ্ট করে দেওয়া হয় তখন অ্যাড হয়ে যাচ্ছে। হি ডিড হিজ হোম টাস্ক অ্যাট তোমার 6 AM। 6 সকাল, বেশি সকাল হয়ে যাচ্ছে, 7 করো না, 7 AM। এবার আমরা কি করি, ফিউচার টেন্সে এই দুটাকে ফিউচার টেন্সে নিয়ে যাই। I shall sing in the evening, in the evening চলো চলো লিখবি। I do not, তো পাস্ট টেন্সে করছিলাম, ফিউচারে। ফিউচারটা কমপ্লিট করি আগে, ফিউচার সেন্টেন্সটা তৈরি করি। I shall sing in the evening, we shall play in the afternoon, 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 বিকাল বেলা। He will play football in the playground, GROUND, playground. She will dance, সে নাচবে, কোথায়, at noon, না at ধরো 7 PM in the stage, STAG, stage. আর এগুলো আমাদের ডু তো নেই, ডু ছাড়া করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, এবার আমরা ধরো লার এর তিনটে শব্দ লিখছি এখানে, একটা সি, একটা হচ্ছে লুক, আর একটা শব্দ হচ্ছে ওয়াচ। এই তিনটা শব্দের মানে কি? সি, সি মানে হচ্ছে দেখা, লুক মানে কি, এটাও দেখা, ওয়াচ মানে সব জায়গায় আমরা কি এটা ব্যবহার করি, সব জায়গায় কি কথাগুলো লেখাই। এখানে সি মানে দেখা, লুক মানে দেখা, ওয়াচ মানে দেখা, তিনটেই দেখা।
কিন্তু সব জায়গাতে সবটা চলবে না। কোথায় কোনটা চলে? সি। সি মানে দেখা, এমনি কোনো কিছু দেখা, মনোযোগ সহ দেখতে হবে না। যেমন আই সি এ বার্ড, আই সি এ বার্ড, আমি একটা পাখি দেখি। আই সি এ কাউ, আমি একটা গরু দেখি। কিন্তু ওটা কোনো মনোযোগ ঠিক নেই, তো দেখা দেখা আর কি, এমনি দেখা। আর যখন লুক, তখন নির্দিষ্ট দিকে তাকানো, এদিক ওদিক তখন চোখ ফেলানো যাবে না, নির্দিষ্ট দিকে দেখা, নির্দিষ্ট দিকে দেখা, নির্দিষ্ট দিকে দেখা, নির্দিষ্ট দিকে দেখা। যেমন লুক অ্যাট দি ব্ল্যাকবোর্ড, BOARD, লুক অ্যাট দি ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও, এটা নির্দিষ্ট দিকে দেখার কথা বলা হচ্ছে। লুক অ্যাট মি, লুক অ্যাট মি, আমার দিকে তাকাও, নির্দিষ্ট দিক ওখানে, তখন ওদিক ওদিক তাকানো যাবে না। ওয়াচ, ওয়াচ মানেও দেখা, কিন্তু এই দেখাটা কি নির্দিষ্ট দিকে অনেক সময় ধরে দেখা, মনোযোগ সহকারে দেখা, এটা নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট দিকে মনোযোগ সহকারে, মনোযোগ সহকারে দীর্ঘ সময় ধরে দেখা, দীর্ঘ সময় ধরে দেখা। যেমন আই ওয়াচ এ টিভি, আমি একটা টিভি দেখি। আই ওয়াচ, WATCHED, I watch the cinema, SCINEMA, cinema, border, 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 border সিনেমাটা আমি দেখেছিলাম। I watched the cinema border last night, last night, যখন বর্ডার সিনেমাটা দেখা হয়েছিল তখন কি হয়েছিল গত রাতে, তখন আমি সিনেমা দেখা যায় এদিকে ছোটাছুটি করছিলাম নাকি টিভি থেকে, এই টিভির সামনে বসেই এক দৃষ্টি দেখার, মনোযোগ সঙ্গে দেখা হচ্ছে, ওটা হচ্ছে ওয়াচ। যাকে আজকে আমরা এই এই লুক নিয়ে এবার একটু কথাবার্তা বলি। লুক, লুক, ধরো বলছে হোয়াট ডু ইউ লুক, হোয়াট ডু ইউ লুক মানে তুমি কি দেখো, এটা মনোযোগ কেউ কোনো দিকে তাকিয়ে আছে, মানে এক দৃষ্টি তাকিয়ে আছে, জিজ্ঞেস হোয়াট ডু ইউ লুক, তুমি কি দেখছো। হোয়াট ডু ইউ লুক, হোয়াট ডু ইউ লুক মানে কথা কোথায় দেখছো। হোয়েন ডু ইউ লুক, হোয়েন ডু ইউ লুক তুমি কখন দেখো। হাউ ডু ইউ লুক, তুমি কিভাবে দেখো। হোয়াই ডু ইউ লুক, তুমি কেন দেখো। যে সেন্টেন্সগুলো করে দেওয়া হচ্ছে এগুলো বাড়িতে আবার দুবার তিনবার করে পড়বে, নিজে নিজে বলবে, তাহলে সব হয়ে যাবে। বেশ, এরপরে দেখো যেমন I am looking at the blackboard, BOARD,
BOARD, BOA. I am looking at the blackboard. এরকম ভাবে করবে। I am looking the solution, SOLUT, solution of a problem. মানে একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা মাস্টার বোর্ডে করে দিয়েছে, সেটা দিয়ে দেখা হলো, বা কোনো খাতার মধ্যে কোনো অঙ্ক করে রাখা আছে, বা কোনো ইংরেজি লেখা আছে কোনো প্রশ্নের, I am looking the solution of the problem. You are looking the solution of the problem. Solution of a problem. তাহলে যখন হি দিয়ে দেবো তখন কি হবে? He is looking the solution of a problem. I looked at the top of the তোমার কি কোকোনাট ট্রি, COCONUT, কোকোনাট, এই জান কোকোনাট, COCO দুটোই ও হবে। I looked at the top of a coconut tree yesterday. আমি গতকাল একটা নারকেল গাছের টপ মানে মাথাটা দেখছিলাম, মাথাটা দেখার সময় কি একটা নির্দিষ্ট দিকে তাকে দেখতে হবে, তাহলে I looked at the top of a coconut tree yesterday. তাহলে যখন হি বলবো, হি দিয়ে শুরু করবো, he looked at the top of a coconut tree. কোথায় লিখলাম? coconut tree হবে PREE, coconut tree yesterday. এটা হলো। এবার যদি নেগেটিভ করতে চাই, I did not look at the top of a coconut tree yesterday. এরকম সেন্টেন্স তৈরি করবে। He did not look at the coconut tree. I shall look at the top of Eiffel Tower. Eiffel Tower. At the top of monument.
top of the monument, M-O-N-U, monument, M-E-N-T. I shall look, তুমি দেখো যখন মনুমেন্টে যাও ধর্মতলায় তখন ওই টপটার দিকে তাকাবো আর কি। I shall look at the top of the monument, এখানে সি লেখা হবে না, মানে যখন দেখো ভালো মনোযোগ সহকারে দেখবো আর কি। এমনি সিতে কোনো দৃষ্টির মধ্যে কোনো নেই, প্রখরতা নেই। বাজ যখন দেখে তখন ও লুক করে, ও সি করে না, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। তাহলে আই শ্যাল লুক অ্যাট দ্য টপ অফ দ্য মনুমেন্ট। তারপরে সি উইল লুক, সে দেখবে কি অ্যাট দি টপ অফ দি মনুমেন্ট। আমরা লুক নিয়ে কথা বলেছিলাম। যখন এটাকে কোশ্চেন বেস সেন্টেন্স করব, ডু আই লুক, ডু আই লুক, আমি কি দেখি, এখন জানি আমরা হয়ে গেছে। ডু আই লুক, আমি কি দেখি। ডাজ হি লুক, সে কি দেখে। ডাজ দে লুক, তারা কি দেখে, তাই না। ডিড আই লুক, ডিড আই লুক, আমি কি দেখেছিলাম। ডিড হি লুক, সে কি দেখেছিল। ডিড ইউ লুক, তুমি কি দেখেছিলে। ঠিক আছে, আজ এই পর্যন্ত থাকুক। এটা ভালো লাগলে লাইক শেয়ার করবে। আমাদের পরবর্তী দিন আবার আমাদের রবিবার হবে।